রাসেল ভাইপার বাংলাদেশ থেকে প্রায় 100 বছর আগেই বিলুপ্ত হয়েছে, বাট কেন এই বাংলায় আবারও পূর্ণ আবৃত্তি হলো এই রাসেল ভাইপার? আসুন ভাই প্রথমে জেনে নেই আসলে রাসেল ভাইপার কেন হঠাৎ করে বাংলাদেশে। কারণ রাসেল ভাইপারকে শিকার করার মতন কোনো বাংলাদেশের জন্তু নাই। এক সময় রাসেল ভাইপারের শত্রু ছিল গুই সাপ, বেজি, বাজ পাখি, সেগুলো আর নেই, যার ফলে কিন্তু রাসেল ভাইপার দ্রুত বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। কারণ রাসেল ভাইপারের যে মূল শত্রু বেজি, বাজ পাখি, সেগুলো যেহেতু বাংলাদেশে আর নেই, যার ফলে কিন্তু এই সকল অঞ্চলে কিন্তু এই রাসেল ভাইপার দ্রুততম বিস্তার ঘটতেছে। তাছাড়া এইসব ভালো সাঁতারু জানে, যার ফলে বিভিন্ন নদ নদী খাল বিল থেকে এগুলোর বংশ বিস্তার দ্রুততম ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে 32টি জেলার মধ্যে এই সাপের উপদ্রব দেখা দিয়েছে, যার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, খুলনা, যশোর, বরিশাল, গাইবান্ধা, পাবনা, নাটোর, বগুড়া ইত্যাদি বিভিন্ন জেলা, বিশেষ করে যে পদ্মা তীরবর্তী যে সকল জেলাগুলো রয়েছে সেই সকল জেলাগুলোতে দ্রুততম এই রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে। আপনাদের মনে প্রশ্ন হতেই পারে এই রাসেল ভাইপারের দংশন বেশিরভাগ কোথায় কোথায় হয়ে থাকে। হ্যাঁ ভাই, এখন পর্যন্ত যে সকল সাপে কামড়ানো রোগী পাওয়া গেছে তা সবকটি রাসেল ভাইপারের আক্রমণ, যা সব থেকে ধান ক্ষেত থেকে হয়েছে। এটাও আপনাদের মনে হতে পারে আসলে এই সকল রোগীদের কি আদৌ কি এর অ্যান্টিভেনম বের হয়েছে কিনা। হ্যাঁ ভাই, অ্যান্টিভেনম বের হয়েছে। ইতিমধ্যে অনেকেই কিন্তু গুজব ছড়াচ্ছে যে আসলে এর কোনো অ্যান্টিভেনম নেই। আপনারা কেউ গুজবে কান দিবেন না। ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু দ্রুততম এই অ্যান্টিভেনম পৌঁছে গিয়েছে। আরেকটি কথা, এই সাপের কামড়ে এখন পর্যন্ত প্রায় 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত 235 জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে 29% মানুষ এখন পর্যন্ত বেঁচে আসতে পারেনি। হ্যাঁ, তবে এই সাপের দংশন থেকে বাঁচার কিছু কিছু উপায় রয়েছে। বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, আবর্জনাগুলো মুক্ত রাখুন, পড়ে থাকা গাছ বা জ্বালানি খড় সরানোর সময় একটু সতর্ক অবলম্বন করুন। সাপ দেখলে ধরা বা তাকে মারতে হবে এমন কোন পরিকল্পনা মাথায় থাকলে সেগুলো সরে ফেলান। আপনাদের এলাকায় কোথায় কোনো জায়গায় যদি দেখা যায় তাহলে আপনারা প্রয়োজনে 333-তে ফোন দিয়ে আপনার বিষয়টি অবগত করেন। কারণ এই সকল স্থানে রাসেল ভাইপার সব থেকে বেশি থাকতে পছন্দ করে। ভুল কথা। রাসেল ভাইপার মানুষকে দেখা মাত্রই সবল দেয় বা তার দিকে তেড়ে আসে, কথাটা একেবারেই ভুল। এটা সঠিক নয়। প্রত্যেকটি সাপের ধর্ম রয়েছে। কেউ তার ক্ষতির চেষ্টা করলে তখন সে নিজেকে বাঁচানোর জন্য সে কাউকে দংশন করতে পারে, বাট আপনি কোনো সাপ কাউকে দংশন করে না। তবে অন্যান্য বিষধর সাপের থেকে রাসেল ভাইপার দেখতে একটু বাদামি হয়, সহজেই মাটিতে মিশে থাকতে পারে, বিভিন্ন ময়লা আবর্জনা খড়কুটের সাথে মিশে থাকতে পারে, যার ফলে মানুষ সেটা বুঝে উঠতে পারে না, তার কাছাকাছি চলে যায়, তখন সে শত্রুপক্ষ ভেবে কিন্তু দ্রুত তাকে সবল মেরে দেয়। তবে অন্যান্য বিষধর সাপের থেকে রাসেল ভাইপার যখন দংশন করে তখন সব থেকে বেশি বিষ ছড়ায়, যার ফলে রোগীর বাঁচার সম্ভাবনা 20%। অতঃপর রোগীকে সঠিক সময় সঠিক চিকিৎসা দিতে হবে। দংশনকৃত রোগীকে 1 ঘন্টার কম সময়ে তাকে অ্যান্টিভেনম দিতে হবে। তাহলে বুঝতে পারছেন রোগীকে নিয়ে অযথা সময় নষ্ট বা ওঝা বা কবিরাজদের কাছে নিয়ে যাবেন না, দ্রুততম হাসপাতালে নিয়ে যাবেন। তবে হ্যাঁ, পুরো ঘটনাটি কেউ এড়িয়ে যাবেন না। নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক রাখুন। ভালো থাকুন আপনি, ভালো থাকুক অন্যের পরিবার। জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।